আর্জেন্টিনার সাপোর্টাররাই বেশি উগ্র। তারা লাস্টবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে উগ্রতা একটু বেশি আর কি বৃদ্ধি পাচ্ছে। যখন ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলোর সময় কিন্তু আমরা দেখি এক পক্ষ আরেক পক্ষকে স্লেজিং করে, অথবা যখন গোল হয় পক্ষের গোল হলে যেটা সাপোর্ট করে সে তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করে। আর যদি যেটা করে না, অর্থাৎ বিপক্ষ দল যদি গোল দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিপক্ষ দলরা উচ্ছ্বাস করছে। তো এই উচ্ছ্বাস এবং উন্মাদনা ঘিরেই আমাদের মাঝে প্রত্যেকবার ফিফা বিশ্বকাপ আসে এবং আমরা সেটা উপভোগ করছি আর কি। যেহেতু আমি একজন ব্রাজিল সমর্থক, তো আমার পার্সপেক্টিভ থেকে আমি দেখছি ব্রাজিলের সমর্থকই বেশি। এটার অন্যতম একটা কারণ আছে। আপনি যদি পুরো ডেমোগ্রাফিটা দেখেন, একদম অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের যারা সিনিয়র রয়েছেন, আমাদের যারা সমবয়সী আছে অথবা আমাদের জুনিয়র, সবার মধ্যেই কিন্তু ব্রাজিলকে নিয়ে একটা অন্য ধরনের উন্মাদনা কাজ করে আর কি। আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ নিয়েছে, তার জন্য হয়তো অনেকেই আর্জেন্টিনার দিকে ঝুঁকছে, কিন্তু আপনি যদি একদম ধারাবাহিকতাটা চিন্তা করেন সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকই বেশি বাংলাদেশে। অবশ্যই আর্জেন্টিনার বেশি উগ্র। আমি যদি একদম উদাহরণ দিই, আপনি দেখে থাকবেন গত যে আর্জেন্টিনার ম্যাচটা ছিল, এই টিএসসিতেই অনেক ব্রাজিলের সমর্থকের উপর কিন্তু বোতল নিক্ষেপ করা হয়েছিল, পানি নিক্ষেপ করা হয়েছিল। তো সেই বাস্তবতা থেকে বলা যায় আর্জেন্টিনার সমর্থকরা বেশি উগ্র। আমরা মনে করি যে বাংলাদেশের ফুটবল উন্মাদন আগে যেমন ছিল ইদানিং আরও বাড়ছে। আপনারা দেখতে পাবেন বাংলাদেশে, আপনারা যদি এই বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন জায়গায় পতাকা জার্সি দেখে বা বিভিন্ন খেলা যে চলছে সেখানে যে জনগণের যে উন্মাদনা সেটা দেখলেই বুঝতে পারেন বাংলাদেশ আর্জেন্টিনার সমর্থক সব থেকে বেশি। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের আসলে উগ্র হওয়ার কিছু নেই। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকরা তাদের যে আশা ভরসা এটা বিশ্বকাপ, সেটা 2022 সালে পেয়ে গেছে। এবং 2022 সালে বিশ্বকাপ পাওয়ার পরেও আর্জেন্টিনার ফ্যানরা আসলে সারা বিশ্বে যে ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আসলে তেমন কিছুই করেনি। আসলে উগ্র কারাতে সেটা আসলে ব্রাজিল আসলে তারা যে এই গত 5 বিশ্বকাপ ধরে এবং এই বিশ্বকাপও তারা যে কিছুই পাচ্ছে না, তারপরেও যে তাদের যে এই ধরনের যে কথা, তো সেটাই প্রমাণ করে যে কারা উগ্র। আজকে আর্জেন্টিনার ম্যাচ অস্ট্রিয়ার সাথে, তো আশা করি বরাবরের মতোই আর্জেন্টিনা গত ম্যাচেও আলজেরিয়ার সাথে 3-0 গোলে জিতেছে এবং অস্ট্রিয়ার সাথেও বিশাল ব্যবধানে জিতবে এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনা এই চ্যাম্পিয়ন হবে। আলহামদুলিল্লাহ পজিটিভ। এইবারের ওয়ার্ল্ড কাপটা অন্যান্য বারের চেয়ে আরও বেশি এক্সাইটিং লাগছে, কারণ সবাই আপনার ম্যাচগুলো নিয়ে একটু বেশি এক্সাইটেড এবং বিভিন্ন দলের সাপোর্টার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং ফ্যান বেজ আরও বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদেরও খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আরও বাড়ছে এবং দর্শকদের যে আকর্ষণ খেলাগুলোর প্রতি, সেগুলো মূলত বাংলাদেশের পার্সপেক্টিভে খেলাগুলোর প্রতি জনগণের আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে। বহির্বিশ্বের কাছে আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা ব্রাজিলের বিভিন্ন ফুটবল ফ্যানরা বা ম্যানেজিং কমিটিরা তারা জানতে পারছে যে বাংলাদেশে ফুটবলের ফ্যান বেসটা কীরকম। এগুলো আমাদের জন্য আসলে খুবই পজিটিভ একটা দিক। এটা আসলে এক্সাক্ট নাম্বারটা বলা মুশকিল, তবে আমার মতে আর্জেন্টিনার সাপোর্টাররাই বেশি উগ্র। তারা লাস্টবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে উগ্রতা একটু বেশি আর কি বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ফুটবল বাংলাদেশ ওইভাবে না আগালেও যখন বিশ্বকাপ হয় কিংবা বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট হয়, সেখানে বাংলাদেশের ফুটবল প্রেমীদের একজনের অন্যরকম উন্মাদনা দেখা যায়। তার ধারাবাহিকতা বাংলাদেশে 2026 সালে বিশ্বকাপও চলছে। আমরা যখন টেস্টে খেলা দেখি, আমরা যখন মৌসুমের খেলা দেখি, আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে, আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় আমরা দেখি যে একসঙ্গে বিপুল পরিমাণ সমর্থকরা খেলা দেখে তারা উদযাপন করে এবং আমাদের কাছে মনে হয় এই উদযাপন বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের ফুটবল আমাদের ফুটবল প্রেম সেটি বিশ্বের একটি অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশে আর্জেন্টিনার পেছনে 2 জন সমর্থক অধিকারে বেশি, কিন্তু যেহেতু ব্রাজিল গত 2 সালের পরে বাংলাদেশের কোনো বিশ্বকাপ জয়লাভ বিশ্বে কোনো বিশ্বকাপ জয়লাভ করেনি, ফলে যেহেতু 2 পরবর্তী যে প্রজন্ম তারা বেড়ে উঠেছে, তারা একটি দলকে বারংবার হারতে দেখে হয়তো ওই সমর্থকটা অনেকটাই কমে গিয়েছে এবং 22-এ মেসির সাথে বিশ্বকাপ দেখার পরে এবং 2008 থেকে 2022 বা 2025-26 পর্যন্ত মেসির যে শৈল্পিক ফুটবল, তার প্রতি আকৃষ্ট হয়ে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম যারা জেন জি, তারা আর্জেন্টিনার প্রতি বিপুল হারে ঝুঁকেছে এবং আমি মনে করি বাংলাদেশ এখন বর্তমানে আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি।